হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই এম নুরা রুশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এক্সাম অ্যালবাম। আমাদের সাথে আজকে এএনএম জেএনএম 2025 এর এমন একজন স্টুডেন্ট আছে যে খুব ভালো র‍্যাংক করেছে এবং ভালো স্কোর করেছে। তার সাথে আমরা ইন্টারঅ্যাকশন ভিডিও আজকে করছি এবং তার কাছ থেকে জানবো তার প্রিপারেশন স্ট্র্যাটেজি, সে কিভাবে প্রিপারেশন করেছিল, তার রিয়াল জার্নি এবং ফিউচার অ্যাসপিরেন্টদের সে কি বলতে চায়, তার কোনো পাস্ট মিস্টেক, সে কিভাবে পড়াশুনো করেছে, সমস্ত কিছু আমরা আজকে জানবো। ঠিক আছে? তো আমাদের সাথে আছে দেবলীনা বিশ্বাস। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেবলীনা বিশ্বাসকে। সে স্কোর করেছে 91.08 এবং তার এএনএম জিএমআর হয়েছে 158, 158 সে র‍্যাংক করেছে। সো অনেক অনেক শুভেচ্ছা দেবলীনা তোমাকে, এবং তোমার জন্য আজকে আমরা গর্বিত। আজকে এই যে ইন্টারঅ্যাকশন ভিডিও করছি, সত্যি নিজেকে ভীষণ ভীষণ গর্ববোধ হচ্ছে যে আজকে তোমাকে পেয়েছি এবং এত ভালো তুমি র‍্যাংক করেছো। তো তুমি নিজেকে যদি আমাদের স্টুডেন্টসদের সাথে ইন্ট্রোডিউস করো, তোমার নাম, তোমার স্কোর, র‍্যাংক যেগুলো আমি বললাম সেগুলো যদি বলো। ম্যাম, আমার নাম দেবলীনা বিশ্বাস। আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। আমি চ্যাম্পিয়ন ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমার স্কোর হয়েছে 91.08 আর আমার এএনএম জিএমআর হয়েছে 158। আচ্ছা, বাহ! অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। বাড়িতে হয়তো সবাই খুব খুশি। হ্যাঁ ম্যাম, সবাই খুবই খুশি। মানে আচ্ছা, আপনাদের কন্ট্রিবিউশন বা আপনারা যেভাবে করেছেন, আপনাদের গাইডেন্স ছাড়া এটা সম্ভবই ছিল না। তুমি মানে প্রিপারেশন কবে থেকে শুরু করেছিলে? ম্যাম, প্রিপারেশন বলতে আমার নার্সিং এর প্রতি একটা ইন্টারেস্ট প্রথম থেকেই ছিল। তো আচ্ছা, আগের ইয়ার আমি এক্সামটা দিয়েছিলাম, কিন্তু সেটা পুরোপুরি মানে সেলফ স্টাডির উপর, মানে সেরকম কোনো মানে অনলাইন কোচিং বা কিছু সেরকম কিছু নিইনি, জাস্ট নিজে পড়ে নিয়েছিলাম একটা এক্সপিরিয়েন্সের জন্য। তারপর হঠাৎ করে আপনাদের ভিডিও আমি তারপর আগের বছর থেকে দেখতে শুরু করি, তো সেখান থেকে আমার ভালো লেগেছিল। মানে আরো যে কিছু কিছু মানে ভিডিও দেখেছিলাম, তার মধ্যে আপনাদের মানে এক্সাম অ্যালবামকে আমার ভালো মনে হয়েছিল, তো সেখান থেকে আমি এখানে অ্যাডমিশন নিয়েছি। তো তারপর মানে আপনাদের গাইডেন্সে এই হলটা হয়। আচ্ছা। তো তুমি আমাদের চ্যাম্পিয়ন ব্যাচে পড়তে, বুঝলাম। হ্যাঁ মোটামুটি ম্যাম। পুরো আমাদের তো ওই ব্যাচে প্রায় বলতে গেলে ৯ থেকে ১০ মাস মতো লাইভ ক্লাস চলেছিল। আর আমাদের হ্যাঁ ম্যাম। জুলাই হুম। মাস পর্যন্ত আমরা ব্যাচটাতে ক্লাস করিয়েছিলাম। তারপর তো কনটেন্ট সব এভেইলেবল ছিল। হুম। তো হ্যাঁ তুমি ম্যাম, যদি অবশ্যই। তোমার মানে প্রিপারেশন জার্নিটা শেয়ার করো, মানে কোন সাবজেক্ট কিভাবে পড়েছিলে বা কি কি ডিফিকাল্টিজ তুমি ফেস করেছো ডিউরিং ইওর জার্নি? ম্যাম, আমি মানে কি বলবো, প্রথমে এখানে যখন অ্যাডমিশন নিই তখন হ্যাঁ আমার একটা মনের মধ্যে একটা ভয় ছিল কি যে আমি একদম পিওর আর্টসের স্টুডেন্ট। মানে আমি ভাবছিলাম কি আমি পারবো কি পারবো না, কিন্তু এখানকার ম্যামরা মানে এত ভালোভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মানে এত ভালোভাবে বুঝিয়েছেন যে মানে আপনার কথা, আপনি লাইফ সায়েন্স যেভাবে বুঝিয়েছেন, পিয়ালি ম্যাম মানে ম্যাথ যেভাবে বুঝিয়েছে এত ভালোভাবে, তনিমা ম্যামের ইংলিশ আর ফিজিক্যাল সায়েন্স যাই হোক, মানে সেটা মানে আমার সত্যিই খুব ভালো, মানে কোনো অসুবিধাই হয়নি। আর এখানে আপনারা সবচেয়ে ভালো যেটা আমার লেগেছে যে আপনারা বুঝতে পারতেন যে স্টুডেন্টদের কোথায় প্রবলেম হতে পারে, মানে আহ, জিজ্ঞেস করার আগেই বুঝতে পারতেন যে কোথায় প্রবলেম হতে পারে, তো সেভাবেই আপনারা যেভাবে বুঝিয়েছেন মানে কোনো প্রবলেম সেভাবে কিছু হয়নি। মানে আপনারা, আর এবারে যেটা সবচেয়ে বড় প্রবলেম ছিল কি, যে সবাই কনফিউজ ছিল কি এক্সাম হবে কি হবে না, হুম, কিন্তু হুম। আপনারা প্রতি মুহূর্তে বলে গেছেন যে এক্সাম অবশ্যই হবে, তো তোমরা সেভাবেই প্রিপারেশন নিয়ে যাও। তাই আমি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মানে কোনোদিনও ভাবিনি যে না এক্সাম হবে না কি প্রিপারেশন নেব না। তো আপনাদের কথা আমি প্রথম থেকে মানে বিশ্বাস করে আমি কন্টিনিউ প্রিপারেশন সেভাবেই নিয়ে গেছি। আর বাহ! এটা শুনে ভালো লাগলো। আর অনেকে মাঝখানে হুম, ভেবেছিল মানে কি যে পরীক্ষা হবে না। তো না পড়াশোনা ম্যাম, অনেকে ছেড়ে আপনারা দিয়েছে। কোনোদিনও হুম, ম্যাম আপনারা কোনোদিনও বলেননি যে না পরীক্ষা হবে না, সবসময় বলে গেছেন কি যে হ্যাঁ পরীক্ষা হবে, তোমরা ঠিকঠাক করে প্রিপারেশন নাও, সময়টা পাচ্ছ সেটা ইউটিলাইজ করো। তো সেটা আপনাদের কথা শুনে আমি সেটাই করে গেছি। আর আপনাদের মানে আপনারা, আমি ভীষণভাবে আপনাদেরকে ট্রাস্ট করতাম। মানে আপনারা যেটাই দিতেন, মানে যেভাবে যেটা পড়াতেন যেভাবে পড়াতেন আমি সেভাবেই করতাম, আর সেরকম ভাবেই পড়তাম, আর সেভাবেই সবকিছু করতাম। আর যে হোমওয়ার্ক গুলো যখন দিতেন আমি সেগুলোই করতাম। আর সত্যি কথা বলতে আমি লাইভ ক্লাস সেভাবে করতে পারিনি, আমাকে রেকর্ডেড ক্লাসই করতে হতো।
তো রেকর্ডেড ক্লাস মানে এই নয় যে আমি ক্লাসগুলোকে জমিয়ে রেখে দিতাম, যেদিনকার রেকর্ডেড ক্লাস আমি রাত জেগে যাই হোক তার পরের দিনের মধ্যে আমি সেটাকে কমপ্লিট করতাম। মানে রেকর্ডেড যাই হোমওয়ার্ক দিতেন মানে সেগুলো আমি সেদিনকে করারই চেষ্টা করতাম, তো 1-2 দিনের মধ্যে আমি সেটা কমপ্লিট করতাম। মানে আর এটা প্রিপার, আর প্রথম থেকেই আমি মানে যেটা পড়তাম আর তার সাথে সাথে রিভাইজও দিতাম। মানে এরকম নয় যে প্রথমে এগুলো পড়ে যাচ্ছি আর রিভাইজ দিচ্ছি না, আমি প্রথম থেকেই যেটা পড়তাম সেটাই রিভাইজ দিতাম আর কি। আর যে আপনারা যেরকম মানে হোমওয়ার্ক দিতেন সেটা এনাফ ছিল। আর আমার এখানে সবচেয়ে ভালো লেগেছে কি যে এখানে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর একটা মক টেস্ট নেওয়া হয়, যেটা আমাদের জন্য খুবই মানে উপকৃত হয়েছি। মানে সত্যি মানে এটা খুবই ভালো, মানে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ এই চ্যাপ্টারটা থেকে আমরা কতটা শিখেছি বা কতটা করতে পারবো, মানে সেটা আমাদের জন্য খুব ভালো ছিল। আর ম্যারাথন ক্লাস তো মানে কিছু বলার নেই, এক্সামের শেষে মানে আগে মানে আগের দিকে যে ম্যারাথন। কি হলো তোমার? হ্যাঁ, বলো। হ্যাঁ ঠিক ম্যাম, আছে। লাইটের একটু ডিস্টার্ব হয়েছে। আচ্ছা, আচ্ছা। মানে ম্যারাথন ক্লাস নিয়ে তো আমার কিছু বলারই নেই, কিন্তু হুম। মানে আপনারা যে মানে আমাদের সাথে সাথে আপনারাও মানে আপনাদের কন্ট্রিবিউশন আমি মানে বলে বোঝাতে পারবো না। মানে আপনারা 8.5 ঘন্টা মানে এত মানে 8 ঘন্টা 9 ঘন্টা ধরে ম্যারাথন ক্লাস করিয়ে গেছেন, আর শেষের দিকে ম্যারাথন ক্লাসগুলো আমাদের এক্সামের জন্য মানে প্রচন্ড ভাবে আমরা হেল্পফুল হয়েছি, মানে বলার মানে ভাষা আমি নেই যে মানে কি ম্যারাথন বলবো। ক্লাস করিয়েছিলাম টানা 8 ঘন্টা, ওই ক্লাসটা তুমি হ্যাঁ করেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাম, ম্যারাথন ক্লাস আমি করে দিয়েছি। মানে আমি প্রত্যেকটা ম্যারাথন ক্লাস মানে ম্যামের, পিয়ালি ম্যামের যে ম্যাথের ক্লাস ছিল বা যাই হোক আমি সব ক্লাস করে গেছি। আপনার মানে আপনাদের তো কি বলবো 6.5 ঘন্টা 8 ঘন্টা এতক্ষণ ধরে মানে আমাদের সাথে সাথে আপনারাও যেভাবে করেছেন মানে কিছু বলার নেই। হ্যাঁ, লাস্টের মানে ম্যারাথন ক্লাস থেকে অনেক আপনাদের কমনও এসেছিল। দেখবে অনেক লাইফ কমন এসছে সায়েন্সের অনেক। 50টা যে প্রশ্ন, 50টা প্রশ্নই হ্যাঁ সহজ। আজকেই আমি আমাদের মানে পেইড ব্যাচে ক্লাস নিলাম, নতুন যে ব্যাচটা শুরু হ্যাঁ করেছি। মানে আমাদের এক্সাম দিতে, হ্যাঁ মানে এক্সাম দিতে গিয়ে মনেই হয়নি যে কোনো একটা কোশ্চেন যে না এটা পারবো না। মানে সব কোশ্চেন মনে হচ্ছিল কি যে হ্যাঁ মানে এটা তো আমি তো করেছি, ম্যাম তো এটা করিয়েছেন, এইটাই হয়েছে। আর মানে ক্যাটাগরি 2 এর এমনও কোশ্চেন আছে যে অপশন পর্যন্ত মানে সেম এসেছে, মানে হ্যাঁ, এটাও এই যে মিয়োসিস ক্যাটাগরি কোষ 2 এর বিভাজন আমি অপশন করিয়েছি। মিওসিস। তারপর হ্যাঁ হ্যাঁ নিচের কোনগুলি ভাইরাস হ্যাঁ সৃষ্ট ম্যাম রোগ অপশন। নয়, এই টাইপের। হ্যাঁ বারবার করে আমি হ্যাঁ বলতাম ম্যাম জলবাহিত ক্যাটাগরি। রোগ, ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এগুলো ভালো করে পড়ো। হ্যাঁ এসএ নোট, এভি নোট, তো হুম এই প্রশ্নগুলোই এসছে। মানে সব। এবছর এত সহজ প্রশ্ন হ্যাঁ এসছে মানে মনে হচ্ছে সব কমন। হ্যাঁ মানে কোনো কোশ্চেনে মনে হয়নি যে না এটা একটু হার্ড আছে, এটা মানে একটু কনফিউজ লাগছে, এটা পারবো না, এরকমটা কোনো কোশ্চেনের ক্ষেত্রেই মনে হয়নি। তো লাইফ তোমার সায়েন্স এই যে কোশ্চেন আর আপনি যেভাবে 91 পড়াচ্ছেন। স্কোর হয়েছে, তোমার এই 91 হুম স্কোরের রহস্যটা কি? মানে কোন সাবজেক্টে তোমার সব থেকে বেশি ভালো স্কোর হয়েছে? তুমি তো আনসার কিন্তু মিলিয়েছো। ম্যাম আমার লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে তোমার কত হয়েছে? আমার ম্যাম হুম। 47+ হয়েছে সামথিং। আচ্ছা, বাহ! ভেরি নাইস, হুম ভেরি নাইস। খুব ভালো লাগলো আমার। ম্যাম আপনি যেভাবে পড়াতেন লাইফ সায়েন্স মানে কোনোদিনও মনে হয়নি যে মানে আমি তো চোখের সামনে দেখতে পারতাম যে ও ম্যাম এটা বলতে, তো তার মানে আমাদের মানে এটা হচ্ছে এটা হচ্ছে মানে মানে ভিজুয়ালাইজ করতে পারতাম, মানে কোনো সমস্যা কোনো কিছুতেই হয়নি। আর পিয়ালি ম্যাম যেভাবে ম্যাথ করাতো, মানে আমি প্রথমেই বলেছি যে আমি একজন পিওর আর্টস স্টুডেন্ট। মানে হ্যাঁ সবাইকার মানে আর্টস স্টুডেন্টের ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সে একটু সমস্যা থাকতেই পারে, কিন্তু ম্যাম যেভাবে করাতেন মানে এত ভালোভাবে আর এত মজা করে করে, মানে সবচেয়ে বড় কথা মানে কোনোদিনও হ্যাঁ, কোনো প্রবলেমই হয়নি। আর ম্যামের পিয়ালি ম্যাম পড়ানো কিন্তু খুব মজা মানে করে পড়ায়। আমারও ভাল লাগে। আমি মাঝে মধ্যে হ্যাঁ জয়েন করি, কথাগুলো খুব মিষ্টি। বেশ ভালো লাগে। হ্যাঁ খুব মিষ্টি ভাবে বলতেন, কোনো প্রবলেম কোনোদিনও কিছু হয়নি। আর টনি ম্যাম আবার ইংলিশের কথা তো বলারই নাই, মানে খুব ভালোভাবে পড়াতেন। আর আপনিও মানে মানে এত ভালোভাবে পড়াতেন, আর আপনার হাসিটা আমার সত্যিই খুব ভালো লাগে ক্লাসের মাঝে যে থ্যাংক ইউ, হুম, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগতো। হুম আর তুমি কি লাস্টে ফুল লেন্থ মক টেস্ট দিয়েছিলে? হ্যাঁ ম্যাম আমি ফুল লেন্থ মক টেস্ট দিয়েছিলাম। হ্যাঁ মানে মক টেস্টে আমি দেখতাম যে নিজে আমি কোথায় আছি, মানে কিরকম পজিশনে আছি বা কিরকম স্কোর করতে পারছি, আমি তো ফুল তোমার লেন্থ মক মক টেস্ট টেস্টে কিরকম দিতাম। স্কোর আসতো তাও ফুল লেন্থ গুলোতে? মোটামুটি 80+ মতো আসতো। তো আমার মানে আমার এক্সপেক্ট, আমি যেহেতু এনএম করারই আমার ইচ্ছে, তো তার জন্য আমি ভেবে রেখেছিলাম যে আমার টার্গেট ছিল 85+, তো 80+ই আসতো। তো এটাই। আরো ভালো হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে। বুঝলাম। বাহ! খুব ভালো। সিরিয়াসলি আমি আমি যখন দেখছি, আমি জাস্ট এমনি খুলছে চোখ, আর 91, ওহ মাই গড! কারণ এর আগে আমি যে স্কোর গুলো দেখছিলাম 85, চলো ঠিক হ্যায়, 88, হুম 89 এরকম স্কোর। বাট যখন আমি 91, আর তোমার আমি এসএমএস পেয়েছিলাম। তুমি বোধহয় একটা এসএমএস হ্যাঁ করেছিলে ম্যাম। এর আগেই হ্যাঁ বোধহয় ম্যাম আমি পরীক্ষার পরে। এক্সামের পর হ্যাঁ হ্যাঁ, এক্সামের পরেই মানে পরের দিনই আমি আপনাকে এক্সাম মানে মেসেজ করেছিলাম।
হ্যাঁ, তো আমার কাছে এসএমএসটা এসেছিল এক্সাম আলবার মোবাইল থেকে। আমি দেখলাম দুটো এসএমএস এসেছিল। তোমার একটা আরেকটা গৌরব বা সামথিং ও পেয়েছে হুম 88 পেয়েছে ওই মেয়ে। তো ওই হুম দুটো আমার এসএমএস মনে আছে যে দুটো এসএমএস এসেছিল। সেও একটা ইন্টারেকশন বলেছে হুম ভিডিও বানাবে। তাকে নিয়েও আমি হুম করবো অবশ্যই। তো যাই হুম হোক এবার আমার দেখে তো আমার লিটারালি আমি ভীষণ হ্যাপি, কারণ তার আগে পর্যন্ত এরকম ছিল অনেকে পাঠাচ্ছে যাদের হয়তো 53 54 ইউটিউবে কমেন্টসও পড়ছে, তো কোথাও না কোথাও একটু খারাপ লাগে যে এত চেষ্টা করেছি তার মধ্যেও কেন আসছে না। হ্যাঁ বাট মানে তারপর আপনারা যখন যেভাবে আসতে শুরু করলো দেন আই ওয়াজ ভেরি হ্যাপি। মানে আপনাদের গাইডেন্স ছাড়া এটা কোনোদিনই সম্ভব ছিল না। মানে আপনাদের উপর আমার মানে অন্ধবিশ্বাস ছিল, মানে আপনারা যখন যেটা বলতেন আমি সেটাই করতাম। তোমার মানে আপনাদের গাইড তোমার টেক্সট বই ছিল, টেক্সট বই পড়তে? হ্যাঁ ম্যাম, টেক্সট বই তো অবশ্যই, টেক্সট বই তো পড়তামই। আর সাথে করে আপনারা যেই নোট মানে যে আপনাদের ক্লাস থেকে পিডিএফ আমি গুলো নিজেও কিছু ছিল নোট আমাদের। বানাতাম। পিডিএফও ছিল। তো সেখান থেকেই প্রিপারেশন নিতাম। হ্যাঁ, টেক্সট বই তো মানে পড়তামই। বুঝলাম, বুঝলাম। তো মানে তোমার লাইফ সায়েন্সের আর ফিজিক্যাল সায়েন্সের টেক্সট বই ছিল, আর বাকিগুলো তো টেক্সট বই লাগে না, ওইগুলোই হ্যাঁ পড়েছো। ম্যাম তো পিডিএফ প্রোভাইড করতেন, তো সেগুলো থেকেই পড়েছিলাম। তো আর আমার মনে হয় না কি যে টেক্সট বই সাথে সাথে আপনারা যে মানে পিডিএফ গুলো প্রোভাইড করতেন সেখান মানে সেটা ছাড়া যে আরো এক্সট্রা কিছু পড়া দরকার আছে মানে ওইটার মধ্যেই সব থাকে। মানে ওইটা যদি কেউ করে তো তার কোনো প্রবলেম হবে না আশা করি, মানে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর ওই কি বলে এইদিকে লাইফ সায়েন্সের তো অনেক লেখা, তুমি সবগুলো লিখেছিলে মানে এই একটা হ্যাঁ চ্যাপ্টার এত হ্যাঁ মানে আমি ক্লাসের পুরো এখানে একদম লিখতাই, লিখতে হ্যাঁ সব? হ্যাঁ আমি সব মানে নোট বানিয়ে রাখতাম। মানে আমার হচ্ছে কি যে, মানে একটু নিজে নোট বানিয়ে গুছিয়ে পড়ার একটু ভাল লাগে। তো তার জন্য আমি ফোন থেকে পড়তে আমার একটু প্রবলেম হয়। তো তার জন্য আপনারা যে মানে ক্লাসের মধ্যেও যেটা বলতেন সেটা আমি নোট করতাম, বা পিডিএফ সব আমি নিজে লিখে লিখে নিজের মতো করেই পড়তাম আর কি। আমি না সবকিছু সেটা বানিয়েছি ভালো। খাতায়। হ্যাঁ, হুম, অর্গানাইজড ভাবে পড়তে হবে, পিডিএফ দেখে তো সব হ্যাঁ পড়া যায় না, তোমাকে তো হ্যাঁ হ্যাঁ ম্যাম, লিখতেই হবে, না হ্যাঁ মানে লিখলে ওটা তো একটু আর আমার বেশি, হবে আর না। ওইভাবে পড়লে আমার একটু বেশি মনে থাকতো। তো আমি ওইভাবেই পড়তাম তার জন্য। আচ্ছা, আচ্ছা। তো যারা মনে করে এই 2026 এর পরীক্ষা দেবে, তো তুমি তাদেরকে কি বলতে চাও? মানে কিভাবে পড়বে? অনেকে আছে কি এবার পরীক্ষা দিয়েছে, কিন্তু পরীক্ষায় ভালো নম্বর হয়নি। হয়তো মানে 50 বা 55 এরকম হয়েছে। মানে এরকম না যে খুব খারাপ, খুব খারাপও না আবার খুব ভালো না। একটা মাঝামাঝি হুম এভারেজ জায়গায় তো রয়েছে। তো মানে তুমি তাদেরকে কি বলবে যে তারা তো আবার পরীক্ষা দেবে। অনেকের মনটা খুব খারাপ। তো কি করলে তোমার মনে হয় যে তাদের প্রিপারেশনটা আরো ইমপ্রুভ হবে? আমার মনে হয় ম্যাম, মানে নিজের পুরোপুরি ডেডিকেশন দিয়ে পড়া উচিত। পুরোপুরি মানে কোনোদিনও এরকমটা যেন না হয় যে না আজকে আমি পড়বো না। তো প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পুরোপুরি ভালোভাবে পড়া উচিত। আর সাথে সাথে মানে সেলফ স্টাডি তো দরকার আছেই। আর উম, আর ম্যামরা যা কিছু বলবেন আমার মনে হয় যে সেগুলো পুরোপুরি মানে ম্যামেদের উপর পুরোপুরি বিশ্বাস রাখো, আর যেটা বলবে সেটাই করতে থাকো। তো জীবনে অবশ্যই সফলতা আসবে আমার মনে হয় যে মানে আর এবার দেখো অনেকে আছে কি যে আর্টস এর স্টুডেন্ট, ঠিক আছে? তো ওরা হ্যাঁ ভাবে যে আর্টস এর স্টুডেন্ট হয়তো মানে অঙ্ক হ্যাঁ পারবো মানে না, ওদের একটা আমার হয়তো এটা ম্যাথ হবে না বা ওটা ম্যাথ হবে পারবো না। না। হ্যাঁ তো হ্যাঁ তুমি আর্টস তাদেরকে এর কি স্টুডেন্ট বলবে যারা যে আছে, এটা কি এমন হ্যাঁ ব্যাপার ম্যাম যে না আমি শুধু তো সায়েন্সে পারবে, আর্টস পারবে না? না ম্যাম আমিও প্রথমে এটাই মনে করেছিলাম, কিন্তু আমি এক্সাম অ্যালবামে যবে থেকে অ্যাডমিশন নিয়েছি প্রথম কিছুদিন ক্লাস করার পর আমার মানে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স মানে কোনোটাতে কোনো কিছু প্রবলেম হয়নি। মানে তখন থেকে আমার একটা মনের মধ্যে একটা কনফিডেন্স চলে এসেছিল যে হ্যাঁ মানে ম্যামরা পুরো বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমার যদি কিচ্ছু জানা না থাকে সেখান থেকেও ম্যাম পুরো প্রথম থেকে হাত ধরে শিখিয়ে এতটা পর্যন্ত নিয়ে আসতে পারে। তো যারা আর্টস স্টুডেন্ট তাদেরকে আমি বলবো কি যে মানে ক্লাস ভালো করে করো। আর হ্যাঁ মানে আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে অ্যাডমিশন নিয়েছি আর ঠিক আছে নিয়েছি, ক্লাস করবো না এরকমটা বললে হবে না। ক্লাস প্রতিদিন করতে হবে, প্রত্যেক দিনকার ক্লাস প্রতিদিন করতে হবে। হ্যাঁ লাইভ করার হয়তো আমিও করতে পারিনি নিজে, কিন্তু রেকর্ডেড ক্লাস মানে করতে হবে। রেকর্ডেড ক্লাস হলো করতে হবে, আর ক্লাস জমিয়ে রেখে দেবো এটা করলে চলবে না। ম্যামরা যেটা যখন যেটা হোমওয়ার্ক দেবে সেটা করতে হবে। মানে ম্যামেদের কথা মতো শুনে চললে বা সবকিছু মানে যেভাবে পড়াচ্ছেন সেগুলো ফলো করলে অবশ্যই অবশ্যই পারবে। মানে আর্টস স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট এরকম মানে এরকম কোনো কিছু ব্যাপার নয়, না। মানে পারবেই। না না একদমই না। তবে সেটাই। চেষ্টা করলে সবকিছুই সম্ভব, বাহ! আপনাদের গাইডেন্স মেনে চললে। থ্যাংক ইউ দেবলীনা। খুব হুম, ভালো লাগলো আমার তোমার সাথে কথা বলে। অনেক, অনেক হুম, তোমাকে আবার শুভেচ্ছা। আর তোমার এই মূল্যবান সময় এত কিছুর মধ্যেও, এত ব্যস্ততার মধ্যেও ম্যাম তুমি যে এখন ম্যাম সময় দিয়েছো আমাদেরকে, এর জন্য আমি ভীষণ খুশি অ্যান্ড খুব ভালো লাগছে আমার। অনেক, অনেক ম্যাম আমারও খুব thanks মানে তোমার কাছে
যে তুমি সময় বের করেছো, কারণ এখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, কাল থেকে রেজিস্ট্রেশন, তুমি আবার ব্যস্ত হয়ে পড়বে, তোমাকে হয়তো পেতামও না। ঠিক আছে, তো না এর ম্যাম, মধ্যে একটু সময় বের করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। মানে আর আমাদের যারা ভিউয়ার্স আছে তোমার কথা শুনলো, and সবাই নিশ্চয়ই বুঝতে পারছে যে কি কি আমাদেরকে ফলো করতে হবে। খুব সিম্পল, খুব একদম এখানে কোনো রকেট সায়েন্স নেই, কোনো জাদু নেই, না ম্যাম, কিছু নেই। সিলেবাস আছে, আমার সিলেবাস জানা আছে, আমি সিলেবাস কভার করব, আমি পিওয়াইকিউ সলভ করব, আমি মক টেস্ট দেবো, আমি ক্লাস করব, খাতা বানাবো, এন্ড আমাকে ডেডিকেটেডলি পড়তে হবে। এরকম না যে পড়তে আজকে হবে, নিজের 100% দিয়ে পড়ো আর ম্যামেদের কথাগুলো ফলো করো, অবশ্যই জীবনে সফলতা আসবে। আমার এটাই মনে হয়, মানে আমিও আর্টসের স্টুডেন্ট। তো দেখো দেবলিনা আমাকে প্রথম দিনে যখন কথা বলেছিলাম, তো ও বলছিল যে দেখো ম্যাম, আমি আর্টস এর স্টুডেন্ট। তো হুম, এরকম ভয় থাকে অনেকের যে মেবি আমি অনেকেরই ফিজিক্যাল ভয় থাকে। সায়েন্স পারবো না, হয়তো আমি অঙ্ক পারবো না। কবে সেই অঙ্ক ছেড়েছি, অঙ্ক এখন কি সম্ভব? কিন্তু দেখো, চেষ্টা করলে আর তোমার প্র্যাকটিস থাকলে সমস্ত কিছু সম্ভব। বাট তোমাকে ইয়েস ইউ হ্যাভ একদমই। টু ডু হার্ড ওয়ার্ক, রাইট? হুম। হ্যাঁ তুমি ম্যাম, তাও মানে কখনটা নিজের পড়তে যে সবটুকু দিয়ে পড়তে হবে, মানে মানে নিজের কাছে নিজেকে রাখতে হবে কি যে হ্যাঁ আমি আমার 100% দিয়ে দিয়েছি, মানে সেখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। একদম, তুমি কখনটা তাও পড়তে দিনে? হ্যালো, কেটে গেল নাকি? শুনতে পাচ্ছো? হ্যালো? সেরকম। হ্যাঁ ম্যাম, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আমারই হচ্ছে। হ্যাঁ, 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 বলো। আর বেশিক্ষণ না, আর অল্প কিছুক্ষণ করব, দিয়ে আমরা শেষ করব। না ম্যাম ঠিক আছে, না ম্যাম ঠিক আছে, আমার প্রবলেম নেই। মানে পড়তাম বলতে হ্যাঁ, মানে আমি কোনো টাইম নষ্ট করতাম না যে না এখন মানে যেই মানে সবসময় পড়া নিয়েই থাকতে চাইতাম আর কি, মানে টাইম নষ্ট করতাম না। তো ওরকম কিছু রুটিন ছিল না কি যে মানে এত ঘন্টা পড়েছি বা কিছু, আমি প্রতিদিন রাত্রে একটা নিজের মতো একটা মানে রুটিন বানাতাম যে হ্যাঁ আমি কাল এইগুলো এইগুলো করব। তো প্রতিদিন আমি ওগুলো মানে শেষ করার চেষ্টা করতাম, যে প্রতিদিন আমি ওইটাই কমপ্লিট করার চেষ্টা করতাম, মানে আগের দিন রাত্রে আমি হ্যাঁ এইগুলো আমি করবো ভেবেছিলাম, আর মানে এগুলো করার চেষ্টা করতাম, এটাই মানে বাহ, এত ভেরি ঘন্টা গুড। পড়তাম এরকম কিছু নয়। আমি বেশি পড়তাম, সকালে খুব একটা মানে উঠতে আমার একটু কষ্ট হয়, মানে তাও উঠতাম। আর সকালের দিকে আমার টিউশনও থাকতো, তার জন্য আমি রাতের দিকে মানে রাত্রে আমি পড়তাম মোটামুটি আচ্ছা, 3:30 4টে তো তোমার তো আরো পড়তাম। পড়াশুনো ছিল, সেই পড়াশুনোগুলো সামলে তুমি এটা করেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ভেরি নাইস, খুব ভালো লাগলো জেনে। তো যাই হোক, তো আর দেবলিনার বেশি সময় নেব না। আমি জাস্ট শেষে একটা কথা বলতে হুম। চাই যে এনএম জেএনএম আমি 2026, হ্যাঁ বলবে কিছু, বলো। হ্যাঁ ম্যাম, আমি এটাই বলতে চাই যে আহ, ওই যেটা আপনি বললেন যে আর্টস স্টুডেন্ট, আমি বলতে চাই যে এক্সাম অ্যালবাম হচ্ছে কি যে বেস্ট কোচিং, মানে জিএনএম এর জন্য, মানে এখানে আমার মনে হয় কি যে কারোর কোনো অসুবিধা মানে কিচ্ছু এই হবে না। রে, কেউ মানে ভাববে যদি কি আমি তোমাকে ম্যামরা শিখিয়ে এতই দিয়েছি, ভালো, কেউ ভাববে আমি একদমই না ম্যাম, ম্যাম একদমই না, মানে একদম আমি এখানে যা বলছি সব মন থেকে বলছি, মানে আমি যা বলছি সব মন থেকে বলছি, মানে আমার নিজের মানে একদমই না আমি শিখে কিন্তু আপনি জানেন। আমি কিন্তু চকলেটও পাঠাইনি, আমি কিন্তু ওকে হিসেবে মতো আমার চকলেট পাঠানো উচিত। আমি কিন্তু কিছুই করিনি, ও কিন্তু নিজে থেকেই বলছে। ম্যাম অবশ্যই আমি 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 নিজে যাব আপনার কাছে, মানে আমার ইচ্ছে আছে, অবশ্যই যাব, আমি অবশ্যই যাব। ম্যামের হাসিটা আমার মানে খুবই ভালো লাগে। তো আমি বলবো কি এটা বেস্ট কোচিং, মানে এখানে মানে কেউ যদি কিছু নাও জেনে থাকে ম্যামরা এত ভালো করে মানে গাইড করবে, মানে কারোর কোনো সমস্যা হবে না। হ্যাঁ কেউ যদি কিছু না বুঝতে পারে, মানে এরকমটা নয় যে আমি একবার ম্যামরা একবার বললো কি বুঝতে পারলাম না আমি জিজ্ঞেস করবো, মানে এরকমটা নয়, মানে যতবার বলবে ততবার বোঝাবে, আর এত ভালোভাবে বোঝাবে আমার মনে হয় না যে কারোর কোনো সমস্যা হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, সিরিয়াসলি আমার খুব ভালো লাগছে কথাগুলো শুনে। আমরা চেষ্টা করি আমাদের বেস্ট দেওয়ার। এবছর আমরা আমাদের কন্টেন্ট অনেক ইমপ্রুভ করছি, মানে আমরা আরো হুম, প্রিমিয়াম কোয়ালিটি করছি। আমাদের অ্যাপে যা যা ফিচার্স ছিল সে তো আছে, আরো অনেক ফিচার্স নতুন অ্যাড হয়েছে। আর আমরা আমাদের হুম, মক টেস্ট আপগ্রেড করছি, আমাদের নতুন ফ্যাকাল্টি জয়েন হয়েছে। আমরা চেষ্টা করছি সমস্ত দিক থেকে নিজেদেরকে আরো আরো ইমপ্রুভ করার, যাতে আমরা আমাদের বেস্ট ভার্সনটা আমাদের ছাত্রছাত্রীদেরকে দিতে পারি এবং অ্যাফোর্ডেবল রেঞ্জে। তার জন্য আমাদের এই যে ব্যাচ শুরু করছি এএনএম জেএনএম
2026 এর জন্য সেম ভাবে আমরা বিলিভার ব্যাচ শুরু করি আগে। এখানে আমরা 6 জন ফ্যাকাল্টি আছি। আমি বায়োলজি পড়াবো, পিয়ালি ম্যাম আছে, তনিমা ম্যাম আছে, শ্রাবণ্য স্যার আছে, আমাদের নতুন ফ্যাকাল্টি রাজিয়া ম্যাম আছে, তারপর লিমন স্যার। আমরা 6 জন থাকবো। এখানে লাইভ ক্লাস হবে পরীক্ষা পর্যন্ত, সব রেকর্ডিং থাকবে, আলাদা করে মক টেস্ট পারচেস করতে হবে না, মক টেস্ট থাকবে। তারপর উইকলি এখানে টেস্ট হবে, মান্থলি ফুল লেন্থ টেস্ট হবে। তার পাশাপাশি এই ব্যাচের সাথে আরো 4টে ব্যাচ ফ্রিতে পাবে। মানে তোমরা যে ব্যাচগুলোতে পড়েছো, তুমি যেমন চ্যাম্পিয়ন ব্যাচে পড়েছিলে, সেই চ্যাম্পিয়ন ব্যাচ, বিলিভার ব্যাচ, ফাইটার ব্যাচ, এই ব্যাচগুলো সব ফ্রিতে থাকবে। তোমাদের যত কন্টেন্ট ছিল সব কন্টেন্ট এরা এখানে সব ফ্রিতে পাবে। আমাদের ক্লাস আজকে থেকে, আজকে 14ই নভেম্বর এই ভিডিওটা বানাচ্ছি, 14ই নভেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা এই পরীক্ষাটা দেবে এবং একটা অনলাইন প্ল্যাটফর্ম সার্চ করছো, তাদের জন্য আমি বলবো তোমরা আমাদের এক্সাম অ্যালবাম প্ল্যাটফর্মে জয়েন হতে পারো আমাদের এই ব্যাচে। এক্সাম অ্যালবাম অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, সেখান থেকে খুব সহজে আমাদের এই ব্যাচে তোমরা এনরোল করতে পারবে। আরেকটা কথা, হয়তো আমি আজকে দেবলিনার সাথে এই ইন্টারাকশনটা করছি, কিন্তু আমাদের এক্সাম অ্যালবাম থেকে 2025 এর বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ভালো র্যাঙ্ক করেছে, ভালো স্কোর করেছে এবং তারা সরকারি কলেজে সিলেক্টেড হয়ে যাবে। তো এবার আমি সবার সাথে এই মুহূর্তে ইন্টারাকশন ভিডিও তো করতে পারছি না, কারণ তারা বিভিন্ন কাজে এখন ব্যস্ত অবশ্যই। তো তাদের সাথেও চেষ্টা করবো আমরা ইন্টারাকশন ভিডিও বানানোর এবং তোমাদের সাথে তাদের প্রিপারেশন জার্নি শেয়ার করব। তার পাশাপাশি দেখো তনুশ্রী, তারপর সরবী রয়, তারপর জ্যোৎস্না প্রমাণিক, এরকম প্রচুর পরিমাণে স্টুডেন্টস, আমি সবার নাম পড়ছি না, ভিডিওটা এন্ড করব। আমি একটা ভিডিওতে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের যে এই সাকসেস স্টোরি, তাদের র্যাঙ্ক, তাদের স্কোর শেয়ার করবে। এখানে প্রায় 50টা মতো আছে, ঠিক আছে? তো এখানে 50 জন ছাত্রই প্রায় রয়েছে, সবারগুলো আমি এখানে আর শো করছি না। তো আমি আসবো একটা সেপারেট ভিডিও নিয়ে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নেক্সট ইয়ারের জন্য এক্সাম দিচ্ছ তাদের জন্য অল দ্য বেস্ট। আর দেবলিনা, আমাকে তোমার সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাকে। দেখা হবে হয়তো কোনোদিন। খুব খুব ভালো থেকো, অবশ্যই। থেকো। এবং তোমাদের এখন যে কাজ, রেজিস্ট্রেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, সমস্ত প্রসেস কমপ্লিট করো। অ্যান্ড মাই বেস্ট উইশেস, যেন তুমি তোমার যেখানে ইচ্ছে, তোমার একটা নির্দিষ্ট হয়তো প্রেফারেন্স তো আছে, একটা ড্রিম ইনস্টিটিউট আছে, তুমি যেন সেখানে একটা সিট সুরক্ষিত করতে পারো, এটাই আমি চাই সব সময়। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তো এখানে তাহলে এন্ড করছি। তোমার সঙ্গে দেখা হবে, কথা হবে আরো অনেক। একদম ম্যাম, তুমি আমাকে অবশ্যই। জানিও। আর হ্যাঁ, যদি কোনো তোমার কোনো প্রবলেম হয় ডকুমেন্টস নিয়ে বা যে কোনো প্রবলেম, আমি সবসময় আছি, আমার নাম্বার আছে, তুমি অবশ্যই আমাকে ম্যাম। ফোন হ্যাঁ করবে। হ্যাঁ ঠিক ম্যাম, আছে, আগেও আপনাকে আমি ফোন করেছি, আমি একদম প্রচন্ড হেল্পফুল নির্দ্বিধায়। হয়েছি। একদম একদম ম্যাম, অবশ্যই ম্যাম। আগেও আমি আপনাকে ফোন করেছি, আমি অনেক হেল্প পেয়েছি। অবশ্যই ম্যাম। কালকে রেজিস্ট্রেশনটা ঠিকঠাক ভাবে করবে, হ্যাঁ? আর হ্যাঁ ম্যাম। তোমাদের চয়েস ফিলিংটা ভালো করে করবে। চয়েস ফিলিং এর যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি খাতায় করে তোমাকে পাঠিয়ে দেবো। যেভাবে বলবো আচ্ছা ম্যাম। সেভাবে চয়েস ফিল করবে। তোমার তো এএনএম করার আচ্ছা। ইচ্ছে, তুমি তো জিএনএম হ্যাঁ করবে না। ম্যাম, আমার এনএম। হ্যাঁ ম্যাম, আমার এনএম করার ইচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে, টাটা, দেখা হ্যাঁ হবে ম্যাম। আবার পরে। টাটা, হ্যাঁ গুড ম্যাম, নাইট, গুড নাইট। ভালো থেকো, খুব ভালো থেকো। হ্যাঁ ম্যাম, আপনিও খুব ভালো থাকবেন। গুড থ্যাংক নাইট।